আসমানের দিকে হাত তুলে তিনি দোয়া করছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা দেখো, ওই মানুষটা সফর থেকে এসে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ বলে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। ও আমার সাহাবীরা শোনো, এই মানুষটাকে তোমরা কি চিনো? এই মানুষটা হচ্ছে সে মাতামুহু হারামুন মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো ওই মানুষটাকে? ওই মানুষটা হলো সেই মানুষ যার খাবার হারাম, যার পানি হারাম, মালবাসুহু হারাম, সে যে কাপড় পরিধান করেছে ওই কাপড়গুলাও হচ্ছে হারাম টাকা দিয়ে কিনা, হারাম বক্ষণ করে শরীর বানিয়েছে, হারাম খায়, হারাম পড়ে, হারাম পান করে, হারাম দিয়ে শরীর বানিয়েছে। ও আমার সাহাবীরা, ফাইন্নি ইউস্তাজাবু লিযালিক। বুঝে থাকলে বলো, ওই মানুষটার দোয়া আল্লাহ কি করে কবুল করতে পারে? ও সেই লোক যে হারাম দিয়ে সবকিছু সাজিয়েছে, সুতরাং তার দোয়া আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। বুঝতেছেন? পাপাচারী মানুষের দুনিয়াতে আল্লাহ যে সমস্ত শাস্তি দিয়ে থাকেন, 1 নাম্বার হলো তার রিজিক কমিয়ে দেন। 2 নাম্বার কি বললাম? অন্তরের মধ্যে আল্লাহ কালো দাগ ফেলে দেয়। 3 নাম্বার হলো আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। 4 নম্বরে আমরা কোরআন হাদিস থেকে যা পেয়েছি, পাপাচারে যারা লিপ্ত হয় তাদের আয়ু কমে যায়। কি কমে যায়? আয়ু কমে যায়। 5 নাম্বার হল ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কওল। ইমাম শাফি বলছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ বলছেন, কোন মানুষ যদি পাপাচারে লিপ্ত হয় তার স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায়। কি হয়? স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায়। তার মানে 1 নাম্বার হচ্ছে যারা পাপে লিপ্ত হবে তাদের রিজিক কমে যাবে। 2 নাম্বার হচ্ছে যারা পাপাচারী লিপ্ত থাকবে তাদের অন্তরে কালো দাগ পড়বে। 3 নাম্বারে হচ্ছে যারা পাপাচারে লিপ্ত হবে তাদের দোয়া কবুল হবে না। 4 নাম্বার হচ্ছে আয়ু কমে যাবে। 5 নাম্বার হচ্ছে মেধা শক্তি কমে যাবে। 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে মানুষ তাদেরকে ঘৃণা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন মানুষ যদি পুণ্যের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল শোনো, ওই যে অমুক এলাকার অমুক বান্দা আছে, অমুক এলাকায় অমুকের ছেলে অমুক, তাকে আমি খুব পছন্দ করি, আমি ভালোবাসি। ও জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর আল্লাহ ঘোষণা দেওয়ার পর ওই বান্দাকে জিব্রাইল ভালোবাসতে শুরু করে। সুবহান। যদি কেউ পুণ্যের কাজ করে তাকে প্রথমে কে ভালোবাসে? এরপর আল্লাহ জিব্রাইলকে আদেশ দেন, জিব্রাইল ওই বান্দাটাকে আমি ভালোবাসি, ও খুব ভালো। ও কি? খুব ভালো, তুমি ওকে ভালোবাসো। জিব্রাইলও ভালোবাসে। সুবহানাল্লাহ। এরপর জিব্রাইল আমিন আকাশের যে ফেরেশতা আছে তাদেরকে ঘোষণা দেন, ও ফেরেশতারা শুনে রাখো, ওই যে অমুক এলাকার অমুক বান্দা, ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা শোনো, আমি জিব্রাইলও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতারাও ভালোবাসে। এরপর এই খবর আস্তে আস্তে ফেরেশতারা মানুষের অন্তরে ঢুকায়া দেয়, মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। তো যারা পুণ্যের কাজ করে, যারা ভালো মানুষ, তাদেরকে মানুষ ভালোবাসে। বাসে কি বাসে না? কথা বলেন, বাসে না? এই যে বাসে, ভালোবাসে, এটা আল্লাহ তৈরি করে দেয়। এই ব্যবস্থা কে করে দেয়? আবার রাসূল আমার জানিয়েছেন, কোনো মানুষ যদি অন্যায়ের সাথে জড়িত হয়, ব্যক্তিগত অন্যায়, পারিবারিক অন্যায়, সামাজিক অন্যায়, মুনাফিকি নামক অন্যায়, রাষ্ট্রীয় অন্যায়, যে কোনো অন্যায় মানুষ যখন লিপ্ত হয়ে যায়, মানুষ যখন পাপকে যখন মানুষ আঁকড়ে ধরে, পাপ করতে মানুষ যখন স্বাচ্ছন্দ্য বোধ করে, কিছু মানুষ তো আছে দেখবেন মুনাফিকি না করলে তাদের পেটের ভাত হজম হয় না। এরকম মানুষ তিউরদাতে আছে না নাই?
সব এলাকাতেই আছে। দেখবেন মুনাফিকি না করলে নাস্তা করতে পারে না, মানুষের পিছনে না লাগলে রাতের ঘুম তার শান্তি হয় না। যদি মানুষের ক্ষতি করতে পারে, মানুষের পিছনে একটু শয়তানি করতে পারে, সমাজের মধ্যে একটু অশ্লীলতা ছড়াতে পারে, সমাজের মধ্যে একটু বিশৃঙ্খলা করতে পারে, তখন দেখবেন ওই মানুষগুলার অন্তর তৃপ্তি হয়ে যায়, ওরা খুব স্বাদ পায়, ওদের ভিতরে খুব স্বাচ্ছন্দ্য ফিল হয়। ওই ধরনের পাপাচারী যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে ডেকে বলে, ও জিব্রাইল শোনো, ওই যে অমুক এলাকার অমুক নাফরমান আছে, ওই নাফরমানকে আমি পছন্দ করি না, ওকে আমি ঘৃণা করি। কি করি? আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আমি ওই নাফরমানকে ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। জিব্রাইল আমিন ওই নাফরমানকে ঘৃণা করতে শুরু করে। এরপর জিব্রাইল আমিন আকাশের ফেরেশতাদেরকে বলে, ও আকাশের ফেরেশতারা শোনো, অমুক এলাকায় অমুকের ছেলে অমুক, ওই যে নাফরমান আছে, ওই নাফরমানকে আমার আল্লাহ পছন্দ করে না, তোমরাও পছন্দ করো না। আমার আল্লাহ ওকে ঘৃণা করে, তোমরাও ঘৃণা করো। আকাশের ফেরেশতারা ঘৃণা করতে শুরু করে। এই খবর জমিনের মধ্যে চলে আসে, মানুষের অন্তরে এই খবর ফেরেশতারা পৌঁছায়া দেয়। জমিনের মানুষগুলাও ওই পাপাচার নাফরমানকে আর পছন্দ করে না। প্রিয় হাজিরিন, এই যে কথাগুলা বললাম, পাপ করলে শুধু জাহান্নামে শাস্তি হবে বিষয়টা এমন নয়। পাপ করলে শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়। প্রত্যেকে শুরু হয়। দেখেন, 1 নাম্বার শাস্তি হচ্ছে রিজিক কমে যায়। আপনি ভাবতেছেন আমার তো সম্পত্তির অভাব নাই, আমার তো কোনো কিছুর অভাব নাই, আমার রিজিক আবার কি করে কমবে? আমি যা খুশি তা করতে থাকবো, আমি যে অন্যায় মন চাই সে অন্যায় করতে থাকবো, আমি ভালো হব না, মরণের আগে আমার ভালো হওয়ার দরকার নাই, আমার সম্পত্তিরও অভাব নাই, আমার আবার রিজিক কমবে কি করে? দেখেন, আল্লাহ যদি রিজিক কেটে দেয়, কোটি কোটি টাকার মালিকরাও না খেয়ে থাকতে হয়, ঠিক কিনা? আপনার হায়াত থাকবে, আপনার শরীরে দম থাকবে, শ্বাস প্রশ্বাস থাকবে, কিন্তু আপনি খাবার খেতে পারবেন না। এই পরিস্থিতি আল্লাহ করতে পারেন কি পারেন না?